বন্ধুরা ওই দেখো ওইদিকে দেখতে পাচ্ছ জলে জলাকার, একদম বৃষ্টির জল আমাদের বাড়ির একদম কাছে চলে এসছে, মানে বাড়ির পেছনটাতেই জল চলে এসছে। আর রান্নার জায়গাটাও ভিজে গেছে। তোমাদের সাথে একটা রান্না দেখাও শেয়ার করবো, আজ একটা চিকেনের রেসিপি শেয়ার করবো। আর চিকেনটা খুব সহজভাবেই তোমাদের সাথে শেয়ার করবো রান্নাটা। একটু তোমাদের শেয়ার করছি জলটা কত দূরে জল চলে এসছে আমাদের বাড়ির একদম। এই দেখো বন্ধুরা, এটা মাঠে যাওয়ার রাস্তা। আর এইদিকে দেখো তাল গাছগুলো, আর জলটা দেখো। এইদিকে সব চাষিদের যে শাকসবজি বোনা হয়েছে সব জলে নষ্ট হয়ে গেছে। আর ওই দিকে দেখো ওই জলের মধ্যে ওই বাড়িটাও ডুবে গেছে। চারিধারে জলে জলাকার। আর এটা আমি দেখাচ্ছি তোমাদের আমার বাড়ির ছাদ থেকে দেখাচ্ছি কত জঙ্গল। আর বর্ষায় জঙ্গলগুলো খুব বেড়ে গেছে আর জলটা একদম কাছে চলে এসছে। আর এই মাঠে যা জল দেখছো সব পাট ছিল, এখন জলটা পরিষ্কার দেখা যাচ্ছে পাটগুলো কেটে নেওয়ার পরে। তাহলে বন্ধুরা চলো রান্নাঘরে চলে যাই চিকেনটাকে রান্না করতে। বন্ধুরা প্রথমে এখানে আমি এই যে চিকেন নিয়ে নিয়েছি, এখানে আমার 1 কেজি চিকেন আছে। আর চিকেনে এবার দিয়ে দেব আদা রসুন আর একটু জিরে বাটা একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি, আর সেটা এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো 2 চামচ, হলুদ গুঁড়ো 2 চামচ, আর পরিমাণ মতো নিয়েছি লবণটা পরিমাণ মতনই দিতে হবে, কারণ বেশি হয়ে গেলে অসুবিধা হবে খেতে। আর 3 থেকে 4 চামচ এখানে তেল দিয়ে দেব। এবার পুরো মাংসটাকে মশলার সাথে মিশিয়ে নেব। মাংসটা পুরো মাখিয়ে নিয়েছি, আর এটা 15 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেব। এদিকে আমি কড়াইটা উনুনে বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে আমি কিছু পরিমাণে তেল দিয়ে দেব। এবার আমি কিছু আলু কেটে রেখেছি মাংসের জন্য, সেটা ভেজে নেব। আলুগুলো ভেজে নেব। এইদিকে আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এই দেখো লাল লাল করে একটু ভেজে নিয়েছি। আলুগুলোকে এবার আমি তুলে নেব। দেব এই যে তেজপাতা নিয়েছি 2টো, আর 2টো শুকনো লঙ্কা, কিছু পরিমাণে গোটা জিরে হালকা ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব কিছু পরিমাণে পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার করে নেব। পেঁয়াজটা কিন্তু এরকম হালকা ব্রাউন কালার চলে এসছে। এবার আমি মশলা মাখানো মাংসটা এবার আমি দিয়ে দেব। নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। এইদিকে দেখো বন্ধুরা, মাংস কিন্তু আমার কষানো হয়ে গেছে, আর মাংসের গা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এই দেখো, দেখেছো? ভেজে রাখা আলুটা দিয়ে দিই। এটা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নেব। পুরোপুরি মাংস আমার হয়ে গেছে কষানো। এবার আমি জল দিয়ে দেব 2 বাটি। আর এখানে কিন্তু মশলা ধোয়া জল একবারে দিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়ে। আর মশলা ধোয়া জলটা দিলে কিন্তু মাংসের টেস্ট হয়। আর এখন আমি জোরে জোরে জাল করে নেব 10 মিনিট। কিন্তু একদম টকবক করে ফুটছে, পুরো আমার মাংসটা কিন্তু হয়েও গেছে। এই দেখো আলুটা আমি দেখাচ্ছি, আলুটা সিদ্ধ হয়ে গেছে আলুটা, আর মাংসটা আমার রেডি হয়ে গেছে। এই দেখো মাংসের উপরে তেলটা কেমন ভাসছে দেখো বন্ধুরা। আর এই বর্ষায় কিন্তু খেতে ইচ্ছা করে, রান্না করতে কিন্তু একদম ভালো লাগে না বৃষ্টির মধ্যে। আর খুব শর্টকাটে আমি চিকেনটা রান্না করে তোমাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা মাংসটা নামানোর আগে এখানে একটু গরম মশলা নিয়ে নিয়েছি, এটা সানরাইজের গরম মশলা নিয়েছি, এটা এবার দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে নেব। আর একদম পুরো রেডি হয়ে গেছে। এবার আমি মাংসটাকে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা চিকেনটা পুরো তৈরি হয়ে গেছে, এই দেখো। আর কালারটা কিন্তু ব্যাপক এসছে বন্ধুরা। আর এই বর্ষায় একদম অল্প সময়ে কিন্তু আমি চিকেনটা তৈরি করে ফেলেছি। তোমরাও চাইলে এই ঝটফট চটজলদি এইভাবে রান্না করে নিতে পারো।
আশা করি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে বন্ধুরা আজ আমি এখানেই রাখছি।